আসসালামু আলাইকুম গাইস। এখন আপনারা দেখবেন প্রবাসী জীবন কতটা সুখের বা কতটা কষ্টের। দেখতেছেন এই যে আপনাদের প্রাণপ্রিয় সবার ভাই ব্রাদার, কারো কাকা, কারোর ভাই, সে এখন রুটি বানাচ্ছেন, তার একা, সে প্রবাসে থাকেন। দেখেন প্রবাসী জীবনটা তার কত কষ্টের। একটি বানিয়েছেন, সেটা হচ্ছে আর কিছু তৈরি করতেছেন। দেখেন এই যে একটা রুটি তৈরি করতেছেন। আহ, সে এটা তার রুটি বানান, যেটা আমাদের গ্রাম অঞ্চলে ফিরে বলে, আর অন্যান্য দেশে কি বলে সেটা জানি না। তো এইখানে এটা টাইস, এটা টাইসের উপর রুটি বানাচ্ছেন। এই যে রুটিটা কত সুন্দর হয়েছে দেখেন, পুরুষের হাতের রুটি। ওই দেখেন রুটিটা কত সুন্দর হচ্ছে। এখন রুটি খাওয়া যাবে কি না গাইস, সেটা আপনারা খাওয়ার সময় দেখানো হবে। যে এই দেখেন রুটিটা কত সুন্দর পুড়িয়ে ফেলছে, ধুমে উঠতেছে। এটাই সেই কষ্ট, এটা দেখ করেন, এটাই সেই কষ্টের জীবন। আগুন বেশি হয়ে গেছে মনে হয়। এটাই সেই কষ্টের জীবন, প্রবাসী জীবন। তবে ভাই ও বন্ধুরা, আপনারা যারা বিদেশে আসার জন্য অনেক ফালাফালি করতেছেন, আনন্দ উপভোগ করতেছেন, তবে এই যে হ্যাঁ, এই কাকার মতন আপনারা রুটি বানানো বা রান্ধা বা কাজ বা পরিশ্রম করা সব শিকার হয়ে, ত্যাগ হয়ে তারপর আপনাদের আশা লাগবে যে এটা আমার করা লাগবে। বাট এই যে দেখেন সে রুটি বানাচ্ছে। একটা রুটির আমি সারা জীবন দেখে আসছি গোল হয় একদম চারকোনা হয়ে বা গোল হয়, আর ইনারটা হয়েছে একদম বা কোন ক্ষেত্রে হবে এটা বলা যাচ্ছে না, যে রুটিটা কোনভাবে হবে। খুব কষ্ট করতেছেন, সে পরিশ্রম করতেছেন হয়তো তার জীবনটা সুন্দর করার জন্য। তা প্রবাসী জীবন ইনশাল্লাহ এরকমই হয়, নিজে রান্ধে খাওয়া লাগবে। হ্যাঁ ইনশাল্লাহ, এই যে তার শখের রুটি সে। আচ্ছা, এই রুটির সঙ্গে কি খাওয়ার ব্যবস্থা করছেন দর্শক একটু বলেন। পায়া এবং ফুল। আচ্ছা, পায়াটা কিসের? উটের পায়া। আচ্ছা, ফুল, এটা ফুল তরকারি, এটা তো অনেকে কেউ জানে না। ফুল তরকারি বলতে কি বোঝায়? ছিমের বিচি। ছোট ছোট বড় বড় ফুল আছে না, হ্যাঁ হ্যাঁ, এই সেই ফুল সিমির বিচি সুজা কথা। আচ্ছা যাই হোক, তবে আপনি খাওয়ার সময় দর্শককে দেখিয়ে দেবেন যে এই ভিডিওটা উল্লেখ করে বলবেন যে আমার একটা ভিডিও বলা হয়েছে আমরা ফুল রান্না করছি। তবে হয়তো দর্শকে কেউ জানে না ফুল কাকে বলে বা কেমন খাইতে কেমন, বাট আপনি ভিডিওটা করে দেখিয়ে দেবেন যে এটাকে ফুল বলে আর এইটা সেই খাদ্য। যে খাওয়ার সময় হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দিব যে ফুলটা কি। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তা রুটিটা তো খুব সুন্দর হয়েছে, বাহ আলহামদুলিল্লাহ। এরকম রুটি কয়জনে বানাইতে পারে? ও ওয়াও, যাক আল্লাহ হাফেজ। এখন আমরা 3টা রুটি অলরেডি তৈরি করে ফেলছি, হয়তো বাদ বাকি আরও হবে ইনশাল্লাহ। এখানে 2টা ছানা তৈরি আছে, ওইখানে আরও আছে, হবে ইনশাল্লাহ 10টা 8টা 10টা হয়ে যাবে রুটি। 2 জনের খানা 15টা। তার যাক আলহামদুলিল্লাহ, পেট ভরেই খাইতে পারবে। আর তার 10-15টা রুটি তার কাছে মনে হয় কিছুই না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আরও খানা ভালো হবে। অনেকদিন পরে পুটি পায়া রান্না করছি তো, তার সাথে আছে আরো ফুল। যাক আলহামদুলিল্লাহ, ফুল আর রুটির পায়া এত সুন্দর যে লাগে, মানে স্বাদের উপরে স্বাদ, সেই স্বাদ। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে এত স্বাদ আর এত আনন্দ উপভোগ করতে হবে নিজের মাধ্যমে, এমন কেউ নয় যে আমাকে কেউ বানিয়ে খাওয়াবে। এটা নিজের মাধ্যমেই সব কিছু স্বাদ তৈরি করতে হবে, সৌন্দর্য তৈরি করতে হবে। তবে গাইস, আপনারা যারা বিদেশে আসার জন্য ফাল পাড়তেছেন, বিদেশে যাব টাকা ইনকাম করবো, তবে এটা কতটা সুখের বা কতটা কষ্টের নিজেই দেখতেছেন। তবে ইনশাল্লাহ আপনিও দেখতে পারবেন যদি আসেন বাস্তবে। খুব টেনশন, খুব কষ্ট, খুব পরিশ্রমের মাঝে টাকা ইনকাম করতে হয়। টাকা ইনকাম করা খুবই কষ্টেরজনক। হয়তো ভাঙতে গেলে কোনো কষ্ট লাগে না, কিন্তু ইনকাম করতে গেলে কি কষ্ট তা প্রবাসীরাই জানে। প্রবাসী জীবনই কত কষ্টের তারাই বোঝে। দেখতে পারতেছেন কত থালা বাসন, কত কাজকর্ম এখানে করতে হয় বেসিন। তবে যাই হোক দর্শক, এই পর্যন্ত কি আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখানো হবে এই রুটি দিয়ে কি খাবো আমরা, আর ফুল তরকারিটা কেমন, কাহাকে বলে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।